আফগানিস্তান ওয়ানডে সিরিজের খবর। প্রথম ওয়ানডেতে বাংলাদেশকে পাত্তাই দিল না আফগানরা। আবুধাবিতে শুরুতে ব্যাট করে 221 রানের পুঁজি পায় টাইগাররা। জবাবে 17 বল এবং 5 উইকেট হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় আফগানিস্তান। এ নিয়ে শেষ 9 ইনিংসে 250 রানের কোটা পূরণ করতে ব্যর্থ হলো টাইগাররা। ৩১তম ওভারের রহমত শাহকে টাইগার ক্যাপ্টেনের তালুবন্দি করান তানজিম সাকিব। ভাঙে রহমত গুরবাজের ৭৮ রানের জুটি। ব্রেক থ্রু আসে পরের ওভারে আরও একটা। এবার দৃশ্যপটে হাজির মিরাজ নিজেই। অফ স্পিনিং ডেলিভারিতে বোল্ড করেন রহমানুল্লাহ গুরবাজকে। 222 রানের ছোট টার্গেট তাড়া করতে নেমে 136 রানে পতন হয় আফগানদের চতুর্থ উইকেটের। আবুধাবির গরমেও জমে ওঠে ম্যাচ। কিন্তু আজমতুল্লাহ ওমরজাই এবং হাশমতুল্লাহ শাহিদি বড্ড বেসুরো। লাল সবুজের দিকে হেলে পড়া ম্যাচটাকে নিয়ে যান নিজেদের দিকে। শেখ জায়েদ স্টেডিয়ামে ওই আউটের দুটো ওভার ছাড়া আর কখনোই লাগাম টানতে পারেনি বাংলাদেশ। ফলাফল সিরিজের প্রথম ওয়ানডেটা ব্যাটিং বিপর্যয়ে হাতছাড়া করল টাইগাররা। ছোট টার্গেট হলেও ম্যাচকে নিজেদের হাতছাড়া করেনি আফগানিস্তান। ধীরস্থিরভাবে এগিয়ে যান দুই ওপেনার। 55 বলে গড়েন 52 রানের জুটি। পরে ইব্রাহিম জাদরানকে ফিরিয়ে শিকার শুরু করেন তানভীর। সাদিকুল্লাহ অতলকে ফিরিয়ে দেন তানজিম সাকিব। কিন্তু এরপরেই শেষ টাইগার বোলারদের জারিজুরি। কারণ পরের গল্পটা শুধুই আফগান ব্যাটারদের। 222 রানের টার্গেটটাকে একেবারে মামুলি বানিয়ে তারা ম্যাচ জিতে নেয় 5 উইকেটে। বল বাকি ছিল তখনও 17টা। এর আগে দিনের শুরুতে টস জিতে আবুধাবিতে ব্যাটিং এর সিদ্ধান্ত নিয়েছিল মেহেদী হাসান মিরাজ। তানজিদ তামিম এবং অভিষিক্ত সাইফ হাসানের উপর ভরসা রেখেছিল টিম ম্যানেজমেন্ট। কিন্তু বড় রান উপহার দিতে পারেননি ওপেনিং পেয়ার। 18 রানে আউট হয়ে যান তামিম। শান্ত আউট হন ব্যক্তিগত 2 রানে। সাইফকে সঙ্গে নিয়ে প্রাথমিক ধাক্কা সামাল দেন তাওহিদ হৃদয়। দুজনের জুটিতে 50 পেরোয় বাংলাদেশ। কিন্তু 53 রানে সাইফ ফিরে গেলে আবারও বিপাকে পড়ে টাইগাররা। হৃদয়ের সঙ্গে জুটি বাঁধেন মিরাজ। দুজনে মিলে শুরুটা করেন ধীরস্থির। পরে সময় যেতেই হাত খোলেন দুই ব্যাটার। 4 ছক্কায় ডিল করেন আফগানদের সঙ্গে। ব্যক্তিগত 50ও পান দুজন। কিন্তু তাদের বিদায়ের পর যেন মরক লাগে টাইগারদের ব্যাটিং লাইন আপে। সোহান জাকের ছায়া হয়ে থাকেন নিজেদের। শেষ পর্যন্ত তানজিম সাকিব এবং তানভীরের ইনিংসে ভর করে 221 রান তোলে বাংলাদেশ, যা যথেষ্ট হয়নি শেষ পর্যন্ত। টস জিতে ব্যাটিং নিলেও আবুধাবির উইকেট ব্যাটারদের জন্য কঠিন ছিল বলে মনে করেন তাওহিদ হৃদয়। আর এই কারণেই বোর্ডে আরও কিছু রান থাকলে ফাইট করা যেত বলেও মন্তব্য করেছেন তিনি। বরাবরের মতোই শুনিয়েছেন আশার গল্প। সিরিজটা এখনও শেষ করতে চান জয় দিয়েই। জাকের আলীর ফর্ম নিয়ে চারিদিকে সমালোচনা হলেও সতীর্থের পাশে ঢাল হয়ে দাঁড়ালেন হৃদয়। ওয়ানডে বিশ্বকাপের বাছাইয়ের মতো দূরের চিন্তা না করে ম্যাচ বাই ম্যাচ এগোতে চান এই ব্যাটার। মেহেদী হাসান মিরাজ ঢাকা থেকে গিয়েছেন বেশি দিন হয়নি, কিন্তু আবুধাবির এই মাঠে এশিয়া কাপ খেলে গেছে বাংলাদেশ। অথচ তারপরও উইকেট পড়তে ভুল করল টাইগার টিম ম্যানেজমেন্ট। তাই তো টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত বাংলাদেশের। ফলাফল প্রথম 15 ওভারেই ম্যাচটা হাত থেকে ছিটকে গেল লাল সবুজের। বাকিটা সময় হৃদয় মিরাজ স্কোরবোর্ড সচল রাখার চেষ্টা করেছেন প্রাণপণ, কিন্তু শেষ রক্ষা হয়নি। হারের পর তাই রাগ ঢাক না করেই বাস্তবতা স্বীকার করে নিলেন হৃদয়। জানালেন উইকেট কঠিন ছিল ব্যাটারদের জন্য। আমাদের একটু বোর্ডে 40 রান থেকে 50 রানের মতো শর্ট ছিল। যদি এই জায়গাটা আমরা করতে পারতাম তাহলে খেলার সিনারিটা আলাদা হতো। এত ইজি উইকেট ছিল না। উইকেটে হেল্প ছিল বোলারদের জন্য। বোলাররা যথেষ্ট ভালো বল করেছে। আমি মনে করি ব্যাটিং পয়েন্ট অফ ভিউ থেকে আমরা 50 রান শর্ট করছি। এই সিরিজে প্রতিপক্ষকে হোয়াইট ওয়াশ করতে পারলে সুযোগ ছিল 2027 ওয়ানডে বিশ্বকাপের বাছাই পর্ব এড়ানোর। কিন্তু সেই আশায় এখন ঘুরে বালি। যদিও এত দূরের পথ নিয়ে চিন্তা করতে রাজি নন হৃদয়। আগাতে চান ধীরে সুস্থে। এখনও আশাবাদী সিরিজ জয়ে। ফিউচারের জায়গায় থাকুক, আমরা আমাদের সামনে যে ম্যাচটা আছে ওই ম্যাচটাতে আমি ফোকাস করতে চাচ্ছি। যদি ওই ম্যাচটাতে আমরা ভালো কিছু করতে পারি, সামনে আমাদের ব্যাক টু ব্যাক 2টা ম্যাচ আমরা জিততে পারি। সতীর্থ জাকের আলী অনিকের নেতৃত্বে টি-20 সিরিজ জিতেছে বাংলাদেশ, কিন্তু উইলুতে রান নেই উইকেট কিপার ব্যাটারের। এশিয়া কাপের পর দ্বিপাক্ষিক সিরিজেও চলছে তার রান খরা। সমর্থকদের রোষানলে ম্যানেজমেন্ট, কিন্তু বিষয়টাকে পাত্তাই দিলেন না হৃদয়, বরং জানালেন ছন্দে আছেন জাগের। এখনো তো মনে হয় ভালোই খেলছে। লাস্ট ওডিআই ইনিংস গুলো যদি দেখেন, সে তো আমার মনে হয় ভালো টাচে আছে। আপনাদের সমস্যা মনে হয় আমার কাছে যে একটা ফরম্যাটের সাথে আর একটা ফরম্যাট আপনারা কম্পেয়ার করেন। আমার কাছে মনে হয় সে যথেষ্ট ভালো অবস্থায় আছে। 11 অক্টোবর সিরিজের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে দুই দল। আফগানিস্তানের সাথে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচেই ঢাকা গেল বাংলাদেশ। আর বাকি আছে দুটো ম্যাচ।
আগামী বিশ্বকাপে সরাসরি কোয়ালিফাই করতে হলে এই দুটো ম্যাচেই কঠিন পরীক্ষা উত্তীর্ণ হতে হবে টাইগারদের। এদিকে আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডেতে বাংলাদেশের অসহায় আত্মসমর্পণে হতাশ সমর্থকরা। টপ অর্ডার থেকে সাইফ হাসান রান না পাওয়ার কারণেই এই অবস্থা বলে মন্তব্য করেছেন অনেকে। বোলিং নিয়ে অসন্তোষ ছড়ছে তাদের কণ্ঠে। অফ ফর্মে থাকা জাকেরকে এখনও ক্যারি করার জন্য ম্যানেজমেন্টকে দুষলেন আবুধাবি প্রবাসীরা। আমাদের ব্যাটসম্যানরা একদিন ভালো করে একদিন খারাপ করে। আজকে ইনশাল্লাহ সাইফ হাসানে একটু খারাপ হয়েছে, এজন্য রান স্কোরটা একটু কম। টোটালি আমরা হতাশ হয়েছি, কেননা আমাদের টপ অর্ডার এবং লোয়ার অর্ডার ব্যাটসম্যান যেভাবে ক্লাস হলো এবং মিডল অর্ডার তারা ফ্লিক করলো। শান্ত, জাকির আলী তারা ব্যর্থ, তারপর বোলিং আমাদের ভালো হয়নি। আজকে 50 রান দিছে, ইকোনমিক্স অনেক খারাপ। যে যার জায়গা থেকে হয়তো ভালো করছে, কিন্তু ম্যানেজমেন্টে একটু দুর্বলতা আছে। যেখানে জাকির আলী পারফরমেন্স ভালো হচ্ছে না, সেখানে জাকির আলীকে ধরে রেখে কোনো দরকার নেই এখন। এশিয়ান কাপ বাছাইয়ের খবর। মূল পর্বে টিকিট নিশ্চিতের রেসে টিকে থাকার ম্যাচে হংকং চায়নার মুখোমুখি হবে বাংলাদেশ। ভালো প্রস্তুতির কথা বলে কোচ হেভিয়ার কাবরেরা বড় প্রত্যাশার কথা শোনালেও বাস্তবতা বলছে ভিন্ন কথা। অন্যদিকে ম্যাচটা কঠিন মানলেও আত্মবিশ্বাসী হংকং কোচ। জাতীয় স্টেডিয়াম ঢাকায় ম্যাচ শুরু হবে বৃহস্পতিবার রাত 8টায়। হামজা চৌধুরীকে নিয়ে হংকং চায়না কোচের রসিকতা। তার দলে লেস্টার তারকা থাকলে নাকি বেঞ্চেই বসিয়ে রাখতেন। তাতে লাল সবুজদের মনোবলে এতটুকু চিড় ধরার কোনো কারণ নেই, কারণ রসিকতার ছলে হলেও হংকং কোচ কথাটা বলেছেন নিজেকে চাপমুক্ত রাখতে। অবশ্য প্রতিপক্ষকে বলল তা নিয়ে ভাবার সময় নেই জামালদের। কোচ ব্যস্ত তারকায় ঠাসা হংকংয়ের বিপক্ষে কৌশল নিয়ে, সেখানেও আছে সমস্যা। এখনো পুরোপুরি ফিট নন তপু, আলামিনেরও আছে ইনজুরি। তবে এসব পাশ কাটিয়ে প্রত্যাশার কথাই কাবরেরার কণ্ঠে। আমাদের ভালো প্রস্তুতি হয়েছে। হংকং চায়না দল নিয়ে আমি চিন্তিত নই। র্যাঙ্কিং এ এগিয়ে থাকলেও দুটো দল কাছাকাছি শক্তির। এটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ম্যাচ, কারণ এশিয়ান কাপে কোয়ালিফাই করার রেসে টিকে থাকতে হলে জয়ের কোনো বিকল্প নেই। ঢাকায় পা রেখে মাত্র একটি প্র্যাকটিস সেশন পেয়েছেন সমিত সোম, সঙ্গে আছে ভ্রমণ ক্লান্তি। 3 সেশনে হামজা দলের সঙ্গে মানিয়ে নিয়েছেন বেশ। লেফট ব্যাক পজিশনে জায়ান্ট খেলছেন তা প্রায় নিশ্চিত, যদিও অধিনায়ক জামালের শুরুর একাদশে থাকা নিয়ে আছে সংশয়। We have to play 95 minutes good, not only for 20 minutes or 30 minutes. We have to play the full match good. We have discussed their weaknesses, but for me, tomorrow যারা খেলবে, they have to show character, they have to show personality, and they have to show courage. ব্রাজিল, ফ্রান্স, ক্যামেরুন, জাপান সহ ইউক্রেনের ফুটবলারদের নিয়ে গড়া দলটা যে হংকং চায়না নামে খেলছে এটাই বিস্ময়। সে যাই হোক, ভিন্ন জাতিসত্তার হলেও তাদের এক সুতোয় বেঁধেছেন কোচ, এটাই ওদের বড় শক্তি। দলে সান্তোস, চায়না লিগ ওয়ানে খেলার মতো একাধিক ফুটবলার থাকলে কোচ আত্মবিশ্বাসী হবেন, এটাই স্বাভাবিক। আমরা আত্মবিশ্বাসী, তবে গ্যারান্টি দিচ্ছি না। আমাদের মতো ওদেরও বেশ কিছু ভালো ফুটবলার আছে। হামজা চৌধুরীর ইপিএল খেলার অভিজ্ঞতা আছে, যদিও কোনো নির্দিষ্ট একজনকে ঘিরে আমরা ভাবছি না। আমি আশাবাদী, কারণ সামনে এগুতে হলে জয়টা খুবই দরকার। 2 ম্যাচে 1 জয় আর ড্রয়ে 4 পয়েন্ট হংকংয়ের। বাংলাদেশের ঝুলিতে মাত্র 1 পয়েন্ট থাকলেও সমীকরণ উলট পালট হয়ে যেতে পারে একটা জয়ে, আর সেটা না হলে জামালদের সম্ভাবনা কেবল টিকে থাকবে কাগজে কলমে। আমার ঠিক পেছনে যাকে দেখতে পাচ্ছেন, বাংলাদেশ ফুটবলের ঠিক এই মুহূর্তে সব স্বপ্ন আর সম্ভাবনা তাকে ঘিরেই। তবে হামজা বিশ্বাস করেন ফুটবল ইজ এ টিম গেম। হংকংয়ের মতো এই দলকে হারানোর জন্য দলগত যে পারফরমেন্সটা দরকার, সেই সাপোর্ট সতীর্থরা হামজাকে কতটা দিতে পারেন, সেই প্রশ্ন কিন্তু থেকেই যায়।